আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে যারা এশিয়ার 4 রাকাত ফরজ নামাজ শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যদি আপনি এশিয়ার 4 রাকাত ফরজ নামাজ সম্পূর্ণ শিখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি টাইনে টাইনে যদি দেখেন, স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরেকটা কথা না বললেই নয়, কথাটি হলো অনেক মানুষের নামাজের মধ্যে কিছুগুলা ভুল আছে, সে ভুল করে থাকে, আর সেই ভুল করার কারণে নামাজটা নষ্ট হয়ে যায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ভিডিওর মাঝে মাঝে সেই ভুলগুলা উত্থাপন করে ধরুম আপনাদের সম্মুখে জানিয়ে দেবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে 4 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করবেন প্র্যাকটিক্যালি দেখেন ইনশাল্লাহ। আর নিয়তের কথা বলে দেই। আর নিয়ত ফিল কলব, নিয়তরা হচ্ছে আপনার দিলের সাথে সম্পর্ক। আপনি যে সময় উযু করবেন বা নামাজের জন্য এরাদা করতেছেন, আপনার দিলে দিলে যে সময় সংকল্প করবেন ওই সময় আপনার নিয়ত হয়ে যায়। কারণ আল্লাহ তো জানতেছে আপনি ঈশার নামাজের জন্য আপনি আসতেছেন, আপনার দিলে তো জানা আছে আপনি দিলে দিলে আপনার সংকল্প করছেন যে আমি ঈশার নামাজের জন্য দাঁড়াইতেছি, আমি ঈশার নামাজ পড়ার জন্য আদায় করার জন্য উযু করতেছি, আপনার ওই সময় নিয়ত হয়ে যায়। কিছু সংখ্যক মানুষ বলে যে আরবি নিয়ত বলতে লাগে, বাংলা নিয়ত এভাবে করতে লাগে, এগুলো কিছু না। যে সময় আপনি দিলে দিলে নিয়ত করবেন আপনার নিয়ত হয়ে যায়। তথাপি আমি আরবি নিয়তরা বলে দিতেছি, এইভাবে যদি আরবি নিয়ত জানেন শুদ্ধভাবে তাহলে এইভাবে আরবি নিয়ত করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতাই সলাতিল ইশাই ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আরবি নিয়ত শুদ্ধভাবে না জানেন তাহলে বাংলা নিয়ত করবেন। বাংলা নিয়ত এইভাবে করবেন, আমি ঈশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন প্র্যাকটিক্যালি কিভাবে নামাজ আদায় করবেন। বাংলা নিয়ত এভাবে করবেন, আমি ঈশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার। হাতরা এইভাবে বানবেন, এইভাবে হাতরা বানবেন। বান্দার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে তাউজ তাসমিয়া পড়বেন। তাউজ বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাসমিয়া বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر। রুকুতে এসে খুব তাড়াতাড়ি করে সুবহান রাব্বিল আযীম এই তাসবিহটা পড়া হয়। তাসবিহটা এইভাবে পড়বেন, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা। এই জায়গায় মানুষের ভুলের কারণে নামাজ হয় না। সামি আল্লাহু লিমান হামিদা যে পড়বে, সামি আল্লাহু লিমান, সিধা হইয়া সম্পূর্ণ দাঁড়াইতে হবে। সম্পূর্ণ না দাঁড়িয়েই কি করে সামি আল্লাহ সিধা না হয়ে আল্লাহু আকবারকে সিজদায় চলে যায়। আশা করি এই ভুলটা করবেন না, এই ভুলের জন্য নামাজ নষ্ট হয়ে যাবে। তারপরে আপনি দাঁড়িয়ে এই জায়গায় একটা বহুত ফজিলতের দোয়া আছে, দোয়াটা পড়েন, খুব ভালো দোয়া। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দোয়াটা যদি পড়েন অনেক ভালো, অনেক ফজিলতের দোয়া। তারপর আপনি সিজদার জন্য চলে যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার। এই জায়গায় মানুষেও সিজদার থেকে প্রথম সিজদার থেকে বৈশা পুরাপুরিভাবে সম্পূর্ণ না বৈশাই দ্বিতীয় সিজদার জন্য চলে যায়। দ্বিতীয় সিজদার জন্য চলে যায় কি করে, আল্লাহু আকবার কই না, আবার এইভাবে চলে যায়। এইভাবে যদি চলে যায় তাহলে নামাজ হবে না।
আশা করি বুঝতে পারতেছেন। এভাবে চলে গেলে নামাজ হবে না। গতিকে একদম সম্পূর্ণভাবে বৈশা তারপরে একটা তো আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই দোয়াটা পড়বেন। যদি সম্পূর্ণ দোয়াটা যদি না জানেন কমসে কম এতহানি তো পড়তে পারবেন। আল্লাহুম্মা গফিরলি 3 বার করে তো এটা পড়তে পারবেন। তারপরে কি করবেন, দ্বিতীয় সিজদার জন্য আল্লাহু আকবারকে চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, একদম সুন্দরভাবে তাসবিহগুলো আদায় করবেন। আল্লাহু আকবার। তারপরে এইভাবে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়বেন। তারপরে আমি যে প্রথমে সূরা পড়ছি কুরাইশ, তারপরে তার তলে যে সূরা আছে ওর থেকে ছোট একটা সূরা পড়বেন। যেমন কি তার তলে সূরা আছে কুল হু সূরা আছে, ইন্না আতানার সূরা আছে। যেহেতু আমি কুরাইশ পড়ছি, তারপরে কি পড়বেন, যে কোনো একটা ছোট একটা সূরা পড়বেন। এইভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ইলা সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম এই তাসবিহটা আদায় করবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, একদম সুন্দরভাবে তাসবিহগুলো আদায় করবেন। আল্লাহু আকবারকে বসবেন, বৈশা প্রথমে বলছি দোয়াটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তারপরে আল্লাহু আকবার কইয়া দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য। তৃতীয় রাকাতের মধ্যে জেনে রাখেন ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে। তারপরের 2 রাকাতে তৃতীয় আর চতুর্থ নাম্বার রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা ফরজের মধ্যে। সুন্নতের মধ্যে কিন্তু 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। বুঝতে পারছেন? তে তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। বরাবর আল্লাহু আকবারকে রুকুতে চলে যাবেন। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম পড়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজে দাঁড়িয়ে কেউ হয়তো যদি কথাবার্তা বলে, এদিকে তাকায় সেদিকে তাকায় বা সামনের দিকে তাকায়, যদি অন্য এদিক সেদিক যদি নামাজের মধ্যে তাকিয়ে থাকে বা ধ্যান খেয়াল যদি অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হবে। ধ্যান চলে গেলেও ধ্যান আবার নামাজের মধ্যে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে। তারপরে আপনি সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, একদম সুন্দরভাবে তাসবিহগুলো আদায় করবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার রাকাতের জন্য এভাবে দাঁড়িয়ে যাবেন। তারপরে চতুর্থ নম্বর রাকাতেও শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
আমিন। আল্লাহু আকবার। এভাবে রুকুতে চলে যাবেন। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, একদম সুন্দরভাবে রুকুর তাসবিহগুলো আদায় করবেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আল্লাহু আকবার। اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك يا أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে নামাজ সম্পূর্ণ করবেন। আশা করি যদি আপনার কাছে কোনো কিছু জানবা লাগা থাকে ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন। যতটুকু আমি পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করার মনে চায় তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এইতরি, সবার জন্য দোয়া থাকলো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।